হাই গাইস, আসসালামু আলাইকুম। ২-৩ দিন ধরে দেখতেছি আমাদের গ্রাম অঞ্চলে কিছু ইসলামপন্থী লোক বের হয়েছে। এতদিন তাদেরকে দেখা যায়নি। তারা বলতেছে জামাত নাকি কাফের, জামাত নাকি ইসলামিক দল না, জামাত কাফের হয়ে গেছে, তারা মুনাফিক। আমি অনেক বিবেচনা করে দেখলাম, আসলেও তো ঠিক। যদি জামাত মুনাফিক না হইতো তাহলে এত কোটি কোটি মানুষের চিন্তা ভাবনা কেন তারা করে? তারা কেন এখনো কোনো দুর্নীতির সাথে জড়িত না, কোনো টেন্ডারবাজের সাথে জড়িত না, কোনো দর্শনকারীর সাথে জড়িত না, টাকা পাচারের দিক দিয়েও জড়িত না, দেশের লুটপাটের দিক দিয়েও জড়িত না, তাদেরকে অস্ত্রের সাথে ধরে না। কখনো শুনেছেন যে জামাতের কোনো কর্মী বা নেতা অস্ত্রের সাথে ধরা খাইছে? শুনছেন কখনো যে কোনো নারীকে ধর্ষণ করেছে, দেশকে দুর্নীতির মুখে ফেলেছে? তা তো ক্ষমতাই যায় নাই। আর কিভাবে যাবে? কিভাবে যাবে? বাংলার জনতা তো হুজুগে বাঙালি। তারা তরতজা খুঁজে, তরতজা, এটা খুঁজে এটা। ৫০০ টাকার বিনিময়েও তারা ভোট বিক্রি করে দিতে পারে। একটা ফ্যামিলি কার্ডের জন্য তারা ভোট বিক্রি করে দিতে পারে। এত দূর কথা বলে লাভ নেই। আমার আত্মীয় স্বজনের ভিতরে এরকম মানুষ আছে, সাধারণ ৫০০ টাকার জন্য ভোট বিক্রি করে দিয়েছে। খুবই কষ্ট লাগে ভাই এসব দেখলে। তারা জানে না যে এই ভোটটা হয়েছে তার জন্য ফরজ, সেটা জানে না। সে জানে খালি নামাজ রোজাই ফরজ। এই ভোটটা কোন জায়গায় দিবা, ওই জায়গায় এই ভোটটা দিতে হবে যেন তোমার এই ভোটটা পরিপূর্ণভাবে কার্যকর হয়। তুমি ভোট দিলে একটা চোরেরে, চুরি কইরা গেল তোমার বাড়ির থেকে, তুমি আবার গিয়ে প্রশাসনের কাছে গিয়ে মামলা করলা, তো প্রশাসনে তোমার বিচার কেমনে করবো? তুমি নিজেই তো চুরি